আমি সকাল 7:30টার পর অফিসে আসি। আসার পর আমি ওই ঘাস কাটা শুরু করি। ঘাস কাটতে কাটতে দেখি যে কালো একটা বস্তুর মতো পড়ে রয়েছে। পরে ওটার মাথার কাছে যে সময় গেছি দেখি যে ওইটা একটা বোমের মতো। পরে আমি দৌড় দিয়ে লগে লগে আমার স্যারের জানাই। স্যার দেখে 999-এ ফোন দেয়। ফোন দেওয়ার পর পুলিশ আসে সাথে সাথে। 4 তারিখে যে ছাত্র বিরোধী যে কোঠা আন্দোলনের যেই ছাত্ররা আন্দোলন করতেছিল রাস্তায়, সেখান থেকে এখানে যে পুলিশের সাথে যে সংঘর্ষ ছিল, তারপর থেকে ছাত্ররা সবাই আমাদের কোয়ার্টারের মধ্যে ঢুকছিল। ঢোকার পর থেকে ছাত্ররা এখান থেকে ইট পাটকেল রাস্তায় মারছিল পুলিশের গায়ে। সেখান থেকে হলো পুলিশ টিয়ার সেল আমাদের কলোনির ভিতরে মারছিল। তারপর থেকে তো ধোঁয়ায় আমরা বাসে থাকতে পারি না, দরজা জানলা সব বন্ধ করে রাখছি। এরপর থেকে যে এখানে এরকম কোনো একটা কিছু আছে আমরা জানি না। আজকে আমাদের ডিপার্টমেন্টের একজন লোক এখানে ওই যে বন পরিষ্কার করতে এসে দেখে যে এখানে একটা বোমার মতো, গ্রেনেডের মতো কিছু একটা। পরে এটা দেখে সে এটা স্পর্শ না করে সে পাশে যেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিছে। তারপরে ফায়ার সার্ভিস, পুলিশ আসছে এবং এখানে যে এরকম কিছু একটা পড়ে আছে এটা আমরা জানতামও না। এটা দেখে তো আমরা অনেক আতঙ্ক, এবং আমার ফ্যামিলিতে পরিবারে যারা ছিল তাদেরকে আমি তাৎক্ষণিকভাবে এখান থেকে সরিয়ে দিছি। তারা এখন সেফ জোনে আছে, আর এখানে আমিও আর কি বাসা থেকে আলাদা হয়ে দূরে দাঁড়িয়ে আছি। কারণ এরকম একটা বিষয় তো খুবই আতঙ্কের একটা জিনিস। আসলে এটা যখন ব্লাস্ট হবে কি হবে না হবে এটা তো জানি না। আমি মনে করি 4 তারিখে যে সংঘর্ষটা হয়েছে ওই দিনেই এরকম কিছু একটা হয়েছে। কারণ ওই দিন যে যারা ছাত্র আন্দোলনে যারা ছিল তারা এখান থেকে অনেক কিছু ইট পাটকেল ওদিকে ছোটাছুটি করছে, এবং পুলিশ ওদিক থেকে টিয়ার সেল, বিভিন্ন ককটেল মারামারি হয়েছে। সেদিনে হয়তো কোনো একটা কিছু এখানে পড়ে থাকতে পারে, এরকম কিছু একটা আমি মনে করি। আমরা সকাল 9:30টার দিকে 999-এর মধ্যে খবর পাই যে এখানে একটা বোমা সদৃশ একটা বস্তু পাওয়া গেছে। তো তারপরে আমরা পুলিশ টিম এখানে আসে, আমি নিজেও আসি, এসে দেখি যে গ্রেনেডের মতো একটা বিষয়, যে জিনিস যেটা আমরা সচরাচর আমাদের কাছে যেগুলো আছে এরকম টাইপের না। তারপর পরবর্তী আমি নিজেই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তো সেনাবাহিনীর টিম আসছে এখানে, এসে উনি যেটা বলছেন যে মেজর রাশেদ, ওনার নেতৃত্বে উনি যেটা বলছেন যেটা অরিজিনাল গ্রেনেড আর কি। তো তারপর যে ওনাদের যে টিম আছে, বোম ডিসপোজাল ইউনিট, লেবুখালী ক্যান্টনমেন্ট এখানে আছে, ওনাদের খবর দেওয়া হয়েছে। তো তারা এসে মূলত এটা ডিসপোজালের ব্যবস্থা করবে।